নমস্কার বন্ধুরা, আমার লবঙ্গ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের একটু ঝাল ঝাল করে কষা, যেটা গরম ভাত বা রুটির সাথে অনায়াসে চলে যেতে পারে। এর জন্য উপকরণগুলি হলো হলুদ গুঁড়ো, নুন, চিনিটা পুরোপুরিভাবে অপশনাল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো, চাইলে আপনারা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, গোটা গরম মশলা, একটা তেজপাতা, এক টুকরো লেবু, সাথে কাঁচা লঙ্কা, আদা রসুনের বাটা। যে যেমন ঝাল খায় লঙ্কার পরিমাণটা তেমনই হবে। আর নিতে হবে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। অল্প পরিমাণে টক দই নিয়ে রাখতে হবে। দেওয়ার আগে টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ম্যারিনেশনের জন্য ভালো করে মাংসটাকে ধুয়ে নিয়ে তার মধ্যে ওপর থেকে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের বাটা অল্প পরিমাণে, আর দিতে হবে সামান্য পরিমাণ সর্ষের তেল। এবার ভালোভাবে হাতের সাহায্যে মাংসের মধ্যে মশলাটা মাখিয়ে নিতে হবে। যেহেতু একটু ঝাল কম খাই, তার জন্য ঝালের লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম না, রঙের জন্য ব্যবহার করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর ওপর থেকে দিয়ে দিলাম একটু লেবুর রস। এবার এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে রেখে দেবো, যাতে মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। আর ততক্ষণে করে দেখাবো একটা সিক্রেট জিনিস। মাংসতে গরম মশলা গুঁড়োর পরিবর্তে যদি একটু বেটে দেওয়া যায়, তাহলে টেস্টটা একটু বেশি বেড়ে যায়। আমার কথা অনুযায়ী একবার এটা করে দেখতে পারেন, তাহলেই আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। গরম মশলাটা বাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে এটা তুলে রেখে দেবো। আমার মায়ের থেকে শোনা, শিলনোড়া বাটার জলটা যদি রান্নায় ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে রান্নার টেস্টটা নাকি ভালো হয়। কথাটা মাথায় রেখে তাই করলাম। অল্প জল দিয়ে শিলনোড়াটা ধুয়ে সেই জলটা ওই মশলার ওপর দিয়ে নিচ্ছি। যেহেতু এটা চিকেন কষা বানাবো, তার জন্য এটাতে আর আলু ব্যবহার করছি না। চাইলে আপনারা আলু ব্যবহার করতে পারেন। যা যা মশলা ব্যবহার করব সমস্ত রকমের মশলা রেডি করে রেখে দিয়েছি। এবার কড়াইটা গরম হতেই তাতে তেল দিলাম। এটা গরম হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। কয়েকটা গোটা গরম মশলা আর চিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত এরকম ব্রাউন কালার হয়ে যাচ্ছে, ততক্ষণ আমাদেরকে একটু ওয়েট করতে হবে। পেঁয়াজটা এভাবে বাদামি হয়ে যাওয়া মানে বুঝতে হবে যে পেঁয়াজটা অনেকটা গলে গেছে। এরপর এতে অ্যাড করতে হবে আদা রসুনের বাটা। এবার ভালোভাবে খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ পরে অ্যাড করতে হবে নুন আর হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা এখানে বেশি পরিমাণ নেওয়া হয়ে গিয়েছিল বলে সবটা দিলাম না। একটা জিনিস আমি একেবারে স্কিপ করে গেছি, সেটা হলো টমেটো সস। চাইলে আপনারা টমেটোও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। যেহেতু আমার হাতের কাছে টমেটো ছিল না, সেই জন্য টমেটো সস দিয়ে কাজটা চালিয়ে নিলাম। তবে টমেটো সস দিলে যে খুব একটা টেস্টের ফারাক হবে তা কিন্তু নয়। ধরনের মশলা দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটিকে রেখে দেব। মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য লো আঁচে রেখে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন বুঝে নিতে হবে মশলাটা রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। আমি এখানে নিয়েছি মাত্র 400 গ্রাম মাংস। এবার সমস্ত মাংসটাকে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলাটা। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। মাংসটা 80% মতো কুক হয়ে আসলে ওপর থেকে দিয়ে দিতে হবে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার ঢাকাটা খুলে চেক করে নেবো চিকেনটা পুরোপুরিভাবে কুক হয়ে গেছে কিনা। যখন ঢাকাটা খুললাম তখন ভীষণ সুন্দর একটা গন্ধ পাচ্ছিলাম। এবার আপনাদের যে সিক্রেট জিনিসটার কথা বলছিলাম, সেটা হলো আগে থেকে বেটে রাখা এই গরম মশলার জলটা ওপর থেকে ছড়িয়ে দেব। আঁচটা একদম বন্ধ করে দিয়ে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার দেখুন ব্যাপারটা কত সুন্দর লাগছে। সামান্য পেঁয়াজ কুচি আর একটা গন্ধরাজ লেবু, ব্যাস জমে গেল। যদি ভালো লাগে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।